কিভাবে রুকিয়া করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রুকিয়া করেছেন, সাহাবায়ে কেরামরা কিভাবে রুকিয়া করেছেন, তাবিঈনরা কিভাবে রুকিয়া করেছেন, এইভাবে সেটা আস্তে 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 আমাদের পর্যন্ত এসেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের সাদ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই আপনাদেরকে নিয়ে যে একটা চিন্তা ভাবনা, যে একটা উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে নিয়ে আগাচ্ছেন, ক্লাস করাচ্ছেন, এটা দেখে আমি খুবই আনন্দতা প্রকাশ করতেছি যে আল্লাহ তাআলা তার ইলমে এবং আমলের মধ্যে বারাকা দান করুক এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেই প্রজেক্ট, যে কাজগুলো হাতে নিয়েছেন সেগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়াকাদ ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহরা। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিগত ক্লাসগুলোর ন্যায় এই ক্লাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এখানের মধ্যে 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই পয়েন্টগুলোর মধ্যে আমার প্রথম হচ্ছে মানুষের শরীরের মধ্যে জিন কিভাবে প্রবেশ করে এবং প্রবেশ করার যে প্রধান কারণগুলো আছে সেগুলো কি কি। 2 নম্বরে আমরা আলোচনা করব জিন এটা কত প্রকার হতে পারে এবং প্রত্যেকটা জিন তাদের কি কাজ। আমাদের মানুষের মধ্যে যেমন ধর্ম বর্ম বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির মানুষ আছে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা মাখলুক যে জিন জাতি, এদের মধ্যে অনেক প্রকার আছে এবং অনেক জাতের আছে। আমাদের মানুষের মধ্যে যেমন বংশভেদ আছে, প্রত্যেক বংশ অনুযায়ী তাদের আলাদা একটা ক্ষমতা আছে, আলাদা কার্যক্রম আছে, আলাদা কার্যবিধি আমরা পরিচালনা করি। জিন জাতির মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধর্মে বিভিন্ন বর্মে তাদেরকে বানিয়েছেন, যার কারণে তারা বিভিন্ন কাজকে পরিচালনা করে। দ্বিতীয় পয়েন্টে আমরা জানতে পারবো যে ব্ল্যাক ম্যাজিক, যে সকল জাদুগুলো আছে, এই জাদুগুলোর সূচনাটা কিভাবে হয়, অর্থাৎ প্যারানর্মাল যেটা আছে বৈজ্ঞানিক অনুযায়ী আমরা যেটা প্যারানর্মাল বিষয়কে তারা অস্বীকার করে, অর্থাৎ তারা এটাকে পরিপূর্ণভাবে বুঝতে চায় না, তারা এটাকে বিশ্বাস করতে চায় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের বিভিন্ন আয়াত দ্বারা বোঝা যায় যে জাদু বা এরকম কিছু একটা আছে, বা যেটা দ্বারা মানুষকে ক্ষতি করা হয়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হয়, সরাসরি এগুলো আয়াতে কারিমা দ্বারা এরকম স্পষ্ট আছে। তো যেটার মাধ্যমে আমরা জানতে পারি যে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বা এগুলোর সূচনা বা এগুলোর উৎপত্তি বা এগুলো কিছু বলে একটা আছে, এটা দ্বারা আমরা বুঝতে পারি। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। 4 নম্বর পয়েন্টের মধ্যে হচ্ছে জাদু কত প্রকার হতে পারে এবং এই জাদুগুলো কোন কোন কাজে ব্যবহার হয়, অর্থাৎ প্রত্যেকটা জাদুর আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। তো এই জাদুগুলো কিভাবে কাজ করে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথম আলোচনার মধ্যে আমরা করব যে মানুষের শরীরের মধ্যে জিন প্রবেশ করার প্রধান কারণগুলো কি কি। 1 নম্বর হচ্ছে মানুষের শরীরের মধ্যে হুট করে কিন্তু একটা জিন প্রবেশ করতে পারে না। প্রবেশ করা কি, যেমন দীর্ঘদিন থেকে একটা মানুষের শরীরের মধ্যে জিনটা ঢোকার জন্য বিভিন্ন প্রচেষ্টা করে। এই প্রচেষ্টাগুলো কিভাবে করে সেটা আমাদের গাফলতির কারণে আমরা আমল না করতে করতে আমাদের অন্তরটা মরে যায়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, অর্থাৎ তাদের অন্তরকে মোহর মারিয়ে দিয়েছেন, অর্থাৎ তাদের অন্তরকে আমল থেকে এরকম দূরে সরিয়ে দিয়েছেন। ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, এবং তারা যাতে করে ভালো কোনো কিছু না শুনতে পারে, এই জন্য আল্লাহ তাআলা তাদের অন্তরগুলোকে এভাবে মোহর মেরে দিয়েছেন। তো এই আয়াতে কারিমা দ্বারা ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আমরা জানতে পারি যে অনেক সময় আমরা আমল থেকে গাফেল হওয়ার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণে, আমরা প্রপারলি আমল না করার কারণে শয়তান আমাদের শরীরের মধ্যে ঢুকতে পারে। এই ঢোকার প্রধানত রাস্তা হচ্ছে 3টা। 1 নাম্বার হচ্ছে কঠিনতম বদনজর থাকার কারণে একটা মানুষের শরীরের মধ্যে শয়তান ঢুকে যায়। বদনজর থাকার কারণে শয়তান তার শরীরের মধ্যে ঢুকে বিভিন্ন হোসন তৈরি করে, বিভিন্ন গীত তৈরি করে, অর্থাৎ বিভিন্ন ভাষা তৈরি করে। যে সকল গীতগুলো শরীরের বিভিন্ন এমন এমন স্থানের মধ্যে দেওয়া হয়, অর্থাৎ এমন এমন স্থানের মধ্যে শয়তান তার বাসাকে বাঁধে, এই সমস্ত জায়গাগুলো আমাদের যে সমস্ত মাসেলগুলো সবসময় আমাদের ব্যবহৃত হয় না। ধরেন এখানের মধ্যে এমন কিছু আছে, ধরেন আমাদের হাঁটুর নিচে
হাঁটুর নিচের ভাগটা যেটা আছে এখানের মধ্যে কখনো আমরা হাতও দিই না বা এখানের মধ্যে ভাবিও না। এরপর ধরেন আমরা যে আমাদের যে পায়ের পাতাটা আছে, পায়ের পাতার মধ্যে আমার একটা স্থান আছে যেটা কখনো জমির সাথে লাগে না, আমরা যখন হাঁটি। তো এমন শরীরের মধ্যে এমন এমন কিছু জায়গা আছে যে সমস্ত জায়গা। 2 নম্বর কারণ হচ্ছে আমরা লক্ষ্য করি যেটা যে শয়তান মানুষ যখন প্রচুর পরিমাণে রেগে যায়, যখন প্রচুর পরিমাণে সে রেগে যখন তার সেন্স কাজ করে না, ওই সময়টার মধ্যে শয়তান তার বডির মধ্যে ঢুকতে পারে। 3 নম্বর হচ্ছে মানুষ যখন 1 নম্বর হচ্ছে আমল থেকে গাফিল হয়ে যায়, 2 নম্বর হচ্ছে যখন মানুষের প্রচুর পরিমাণ রাগ ওঠে। তো 3 নম্বর হচ্ছে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে শয়তান বিভিন্ন মাধ্যমে আমাদের শরীরের মধ্যে ঢুকে, যেটাকে চালান জিন বলা হয়, বা আমাদের উপরে কেউ যখন জিন চালান করে তখন ওই এট টাইমটা ওই জাদুর প্রভাবের কারণে আমাদের শরীরের মধ্যে শয়তানটা ঢুকে পড়ে। আচ্ছা, তো তার মানে আমরা জানলাম যে এই 3টা সময়ের মধ্যে আমাদের শয়তান শরীরের মধ্যে ঢুকে। শয়তান যে ঢুকে এটা দলিলটা কি? যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন যে ক্ষমতার কারণে সে মানুষের একবারে রক্তে শিরায় উপশিরায় এরকম চলাচল করতে পারে। আল্লাহ তাআলা তাকে এরকম ক্ষমতা দিয়েছেন। আচ্ছা, তো এটা দ্বারা জানতে পারলাম যে শয়তান আমাদের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে এরকম চলাচল করে। এবার আমরা যেটা জানবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিন জাতিকে প্রবেশ করে বানিয়েছেন, যে জিন জাতিকে সৃষ্টি করেছেন, এই জিন জাতি কত প্রকার হতে পারে। আমরা মোটামুটি বিভিন্ন কিতাবাদি থেকে বিভিন্ন বিষয় আদি থেকে আমরা জানতে পারি যে মোটামুটি জিন হচ্ছে 10 প্রকার। এর থেকে এটা যে 10 প্রকার বিভিন্ন হাদিস থেকে জানা যায়। যেমন আমাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আল্লাহ নবী বলতেছে যে আয়েশা, প্রত্যেকের সাথে সাথে একটা শয়তান আছে, অর্থাৎ একটা জিন আছে। তা আল্লাহ নবী বলতেছে যে তখন আমাজান আয়েশা উত্তর দিলেন যে আল্লাহ নবী তাহলে কি আপনার সাথেও কি আছে একটা? তখন আল্লাহ নবী বললেন যে হ্যাঁ, আমার সাথেও আছে। ফাকাদ আসলামা, তবে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আচ্ছা, এবার আমরা এর দ্বারা জানতে পারলাম বিভিন্ন হাদিস দ্বারা, বিভিন্ন আয়াতের নজ দ্বারা আমরা জানতে পারি যে শয়তানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বিভিন্ন প্রকারে, বিভিন্ন জাতে, বিভিন্ন কিসিমে সৃষ্টি করেছেন। তো মূলত আমরা সেগুলো ঘাটাঘাটি করার কারণে 10 প্রকার জানতে পারি। 1 নাম্বার হচ্ছে কারিন জিন, 2 নাম্বার হচ্ছে আশিক, 3 নাম্বার হচ্ছে চালান জিন, 4 নাম্বার হচ্ছে আল জিন্নুল মারিদ, অর্থাৎ যেটা রোগ সৃষ্টি করে। এগুলো প্রত্যেকটা জিন কিভাবে কাজ করে বা কিভাবে সে প্রপারলি মানুষের বডির মধ্যে ঢুকে মানুষকে নিয়ন্ত্রণ করে, তার বডিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সবগুলো আলোচনা আমি বিস্তারিত করছি। 4 নাম্বার হচ্ছে গাইলান, 5 নাম্বার হচ্ছে ইলহান জিন, হ্যাঁ, এরপরে 6 নাম্বার হচ্ছে ইলহান জিন, 7 নাম্বার হচ্ছে ইফরিত, 8 নাম্বার হচ্ছে খিনজিব, 9 নাম্বার হচ্ছে গুল, আর 10 নাম্বার হচ্ছে আল জিন্নুস সিলা। তা মোটামুটি আমরা সকল বিষয়গুলো থেকে জানতে পারলাম যে জিন জাতি এটা 10 ভাগে বিভক্ত, অর্থাৎ 10 প্রকার হয়ে থাকে। এবার আসেন যে কোন জিন কিভাবে শরীরের মধ্যে কাজ করে, কিভাবে থাকে। এই 10 প্রকার জিনের মধ্যে প্রথম প্রকার জিনের যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে জিন্নুল কারিন। তো এই জিনটা কিভাবে কাজ করে বলে, প্রত্যেক মানুষের সাথে তার জন্ম হওয়ার পরে, জন্ম হওয়া থেকে নিয়ে একবারে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে একটা শয়তানকে নিযুক্ত করে দিয়েছেন, যেটা হচ্ছে কারিন বলে। আচ্ছা, তো এই কারিনটা কি করে? এই কারিনটা কখনো আপনাকে ওই যে ভালোর দিক দিয়ে আপনাকে চাইলে সে পরিচালনা করতে পারে। আপনি যদি আমল থেকে দূরে থাকেন তাহলে ওই শয়তানটাও সে এরকম আপনাকে সবসময় খারাপের দিকে ধাবিত করবে। অর্থাৎ আপনি নিজেকে যেভাবে গড়ে তুলবেন, আপনি যদি নিজেকে ইসলামিক মাইন্ড এবং ধর্মীয় রীতিনীতি অনুযায়ী গড়ে তুলবেন, তাহলে সে সবসময় আপনাকে ধর্মীয় রীতিনীতির দিকে আপনাকে আহ্বান করবে। আর যখন আপনি সেই কুফর, বেদাত এগুলো দিকে লিপ্ত হয়ে যাবেন, তখন আপনাকে সে ওই মাইন্ডে আপনাকে ইয়ে করবে। এটা আমরা কিভাবে জানলাম? ওই যে আম্মাজান আয়েশার হাদিস দ্বারা জানলাম। আল্লাহ নবী বলছে ফাকাদ আসলামা, যে ওই শয়তানটা, ওই জিনটা আমার সাথে যে জিনটা আছে সেটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার মানে বুঝলাম যে আমরা আমাদের প্রত্যেকের সাথে যে কারিন জিনটা আছে, আমরা যদি ভালো কাজ করি তাহলে, সবসময় ভালো কাজ করি তাহলে সে ওই শয়তানটা আমাদেরকে ভালো দিকে, আমাদের মাইন্ড সেটআপটাকে ঘোরাবে। আর যদি আমরা অশ্লীলতা, বিভিন্ন খারাপের দিকে চলি, তাহলে আমাদের ওই জিনটা সবসময় মাইন্ড সেটআপটা খারাপের দিকে ধাবিত করবে। অনেক সময় দেখা যায় যে আমার সবকিছু ঠিক আছে, তারপরও আমার এরকম মাইন্ড সেটআপটা বা বিভিন্ন সবসময় খারাপ চিন্তা বা যে চিন্তা এগুলো মাথার মধ্যে আসে।
ওই যে গুরুতর সমস্যাটা হয়েছে যে আমি প্রাথমিক অবস্থায় যে আমল থেকে বিরত ছিলাম, আমল থেকে গাফিল ছিলাম, যার কারণে আমার সাথে যে কারিন জিনটা ছিল সেটা ওই গাফিল অন্তর অবস্থায় সে এরকম ঘটিত হয়েছে এবং সে আমাকে এখন গাফিলের দিকে এরকম অর্থাৎ গুনার দিকে এরকম ধাবিত করতে চাইতেছে। আমি অনেক সময় দেখা গেছে এর মধ্যে ক্লাসের মধ্যে আরো বেশি বলে ফেলি, যার কারণে এগুলো একটু বুঝে নেবেন। কোনো কিছু না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, আমি ইনশাআল্লাহ আবার কথাটা রিপিট করার চেষ্টা করব। আচ্ছা, তো প্রাথমিক অবস্থা আমরা জানতে পারলাম কারেন্ট জিনের কি কাজ। এরপরে হচ্ছে আশিক জিন। আচ্ছা, জিনের মধ্যে একটা প্রকার হচ্ছে আশিক জিন। এই আশিক জিনটা এটা দুইটা হতে পারে, একটা হচ্ছে পুরুষ হতে পারে, একটা হচ্ছে নারী হতে পারে। আশিক জিনটা কি? আশিক জিনের কাজ হচ্ছে এটা প্রত্যেক যে ছেলে মেয়ে আছে, যে পুরুষ হোক অথবা মহিলা হোক, তাদেরকে পছন্দ করা বা এদের উপরে আসর করা, যেমন তাদেরকে ভালো লাগা এবং ওই সমস্ত পেশেন্টদেরকে সবসময় চোখে চোখে রাখা। তো এই শয়তানটার কাজ হচ্ছে সে সবসময় মানুষকে চোখে চোখে রাখে, সবসময় পেশেন্টটা কী করে না করে সব কিছু তার দেখে। তো এইটা হচ্ছে আশিক জিন, অর্থাৎ তার প্রতি আসক্ত। আচ্ছা, আশিক জিনের মধ্যে দুইটা প্রকার পাওয়া যায়, কখনো ছেলেও পাওয়া যায়, কখনো মেয়েও পাওয়া যায়। যখন আমরা পেশেন্টের হিস্ট্রি শুনি তখন দেখা গেছে অনেক ছেলেদেরকে আশিক জিনে আক্রান্ত করে, যেটাকে ওই যে ছেলেরা বলে পরি ধরছে। পরি বলতে এরকম কিছু নেই, ঠিক আছে? জিনদের মধ্যে আল্লাহ তাআলা যেরকম আমাদের পুরুষদের মধ্যে যেরকম পুরুষ বানিয়েছেন আবার মহিলা বানিয়েছেন, জিনদের মধ্যে আসক্ত হয়েছে। আবার কোনো মহিলার প্রতি যদি কোনো জিন আসক্ত হয়ে যায় তাহলে সেটা পুরুষ জিনে আসক্ত হয়েছে। তো এটাকে ভাগ করে আশিক জিন বলা হয় আর কি। তো মোটামুটি আমরা আশিক জিনটা জানলাম, যেটা যে আশিক জিন সেগুলো মানুষকে চোখে চোখে রাখে, মানুষকে সবসময় ফলো করতে থাকে। আপনি কি ঘরের মধ্যে অনেক সময় একা আছেন, আপনার কাছে মনে হচ্ছে যে পিছনে আমাকে কেউ দেখতেছে, আমাকে কেউ ফলো করতেছে, আপনি তখন পিছনে তাকায় দেখতেছেন যে কেউ নেই, একবারে সব খালি, ঠিক আছে? এটা হচ্ছে আশিক জিনের কাছে। 3 নাম্বার হচ্ছে চালান জিন। চালান জিনের কি কাজ? বলে চালান জিনটা হচ্ছে ওই যে আমরা যখন অনেকে না বুঝে কবিরাজ, জাদুকর এদের কাছে যায়, তখন এরা কি করে তন্ত্রমন্ত্র সাধনা করে, শিরিক এবং কুফরকে মিশ্রিত করে এবং কালামুল্লাহ শরীফের অবমাননা করে তারা এরকম একটা জাদু শক্তি তৈরি করে। যেই জাদু শক্তিকে তৈরি করে প্রত্যেকটা মানুষের নিকট পাঠিয়ে দেওয়া হয় ওই মানুষের ক্ষতি সাধন করার জন্য, বা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে পাঠিয়ে দেওয়া হয়, যেমন কাউকে মেরে ফেলার জন্য, কাউকে হত্যা করার জন্য, কারোর রিজিক নষ্ট করার জন্য, কারোর সাথে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে চালান জিন, অর্থাৎ তাকে যেভাবে রুটম্যাপ করে দেওয়া হবে, কবিরাজ জাদুকর তাকে যে কথা বলে দেওয়া হবে সে ওই কাজের জন্য নিযুক্ত, ঠিক আছে? এটা হচ্ছে চালান জিনের কাজ, অর্থাৎ তাকে যে কাজের জন্য পাঠাবে, যে বিষয়ের জন্য পাঠাবে, ওই বিষয়টা সে সাকসেস হওয়ার পরে চলে আসবে। এটা হচ্ছে চালান জিন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের শরীরের মধ্যে দীর্ঘদিন ধরে চালান জিন থাকতেছে বা জিন চালান করছে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়ার জন্য, জিনটা তার শরীরের মধ্যে দীর্ঘদিন থাকতে থেকে সে আশিক হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখা গেছে এক পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে জাদুর প্রভাবের কারণে বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু শয়তান আর চলে যাচ্ছে না, অর্থাৎ সে বলতেছে না তাকে আমার ভালো লেগেছে, তার শরীরের মধ্যে দীর্ঘদিন ছিলাম, এখন আর যাবো না, ঠিক আছে? তো অনেক ক্ষেত্রে দেখা যায় চালান জিন যেটা আছে এটাও আশিক জিনে পরিণত হয়ে যায়। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে চালান জিন যেটা সেটা তন্ত্রমন্ত্র সাধনা করে শিরিক কুফরের মাধ্যমে এরকম কারো উদ্দেশ্যে পাঠানো হয়, যেটা কবিরাজরা করে আর কি। 4 নাম্বার হচ্ছে মারিচ জিন। এই মারিচ জিনের কাজটা কি? বলে এই মারিচ জিন এটা মানুষের শরীরের মধ্যে একের পর এক রোগ সৃষ্টি করে, অর্থাৎ যে রোগগুলো আমাদের মেডিকেল ট্রিটমেন্টও আসে না। আমাদের শরীরের মধ্যে কিভাবে এরকম রোগ সৃষ্টি করে? যখন আমরা অসুস্থ হই আমাদের শরীরের মধ্যে, যে আমি প্রথমে বলেছিলাম যে শয়তান মানুষের রোগে শিরা উপশিরা চলতে পারে, তো এই শয়তান মারিচ শয়তান এটা মানুষের শরীরের মধ্যে ঢুকে ঢুকে বিভিন্ন পয়েন্টে আমাদের রোগের যে নার্ভগুলো আছে সেখানে আমাদের ব্লাডগুলো ব্লক করে ফেলে, অর্থাৎ আমাদের রক্ত চলাচলকে বন্ধ করে দেয়, রক্ত চলাচলকে এরকম বাধাগ্রস্ত করে, যার কারণে আমাদের শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে না চলাচলের কারণে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগ হয়। এবং ওই শয়তানটা প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চলাচল করে, সে যেখানের মধ্যে স্থান পায় ওখানের মধ্যে বসে বসে ওই সমস্ত জায়গাগুলোর মধ্যে গিট তৈরি করে। অর্থাৎ অনেক সময় আমরা দেখলাম যে এমন সমস্যা তৈরি করে যেগুলো বাস্তবিকভাবে মেডিকেলগত সমস্যা। তো মেডিকেলগত সমস্যার ক্ষেত্রে আপনি যখন দেখবেন যে ধরেন অনেকের ওভারিয়ান সিস্ট হয় জরায়ের মধ্যে, আবার দেখা গেছে অনেকের ক্যান্সার হয়, এরপরে আবার দেখা গেছে অনেকের পেটের মধ্যে লিভার ফাংশনের সমস্যা হয়। এগুলো মূলত আপনি যখন মেডিকেল চেকআপে যাবেন তখন কিন্তু বাস্তবিকভাবে মেডিকেলগত সমস্যা এই সমস্যাটা কোত্থেকে আসছে বলে আপনি ডায়াগনোসিস করবেন যে তার সমস্যার উৎপত্তিটা কোথায়। আগে আমাদের বুঝতে হবে যে একটা মানুষের শরীরের মধ্যে রোগটা দুই কারণে আসে। যে রোগটা দুই কারণে আসে এটা এই কারণে যে 1 নম্বর কারণ হচ্ছে আমরা যখন
মানুষের শরীরের মধ্যে রোগটা দুই কারণে আসে। যে দুই কারণটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের শরীরের বডি ল্যাঙ্গুয়েজ, বডি পার্সন সব কিছু ঠিক না থাকার কারণে আমাদের রোগগুলো হয়। আরেকটা হচ্ছে না, আমাদের শরীরের মধ্যে শয়তান চলাচল করে, জাদুর প্রভাবের কারণে হোক, জিন থাকার কারণে হোক, সে শরীরের মধ্যে প্রচুর পরিমাণে রোগ সৃষ্টি করে। তো অনেক সময় দেখা গেছে আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করতে যাই, অনেক সময় দেখা গেছে ওই আমাদের মেডিকেল মেশিন ইকুইপমেন্টের মধ্যে আমাদের সমস্যাগুলো ধরা পড়ে না, সবগুলো নর্মাল থাকে। অর্থাৎ আপনি যখন মেডিকেলের মধ্যে যাবেন তখন আপনার সকল সমস্যাগুলো ডাক্তার বলতেছে কি ওনার তো কোনো সমস্যা নেই। অর্থাৎ সে তখন বডির মধ্যে ব্লাড সার্কুলেশন, তার যে সমস্যাগুলো ছিল সেগুলো সব নর্মাল করে রাখে। যার কারণে ওই অবস্থার মধ্যে যখন আপনি ট্রিটমেন্ট টেস্ট করতে যাচ্ছেন, যখন আপনি টেস্ট করেছেন তখন আপনার শরীরের সবকিছু যেহেতু ঠিক আছে, যার কারণে ওই মেশিনের মধ্যে আপনার কোনো সমস্যা ধরা খায় নাই বা ধরা পড়ে নাই। কিন্তু আপনি আবার মেডিকেল থেকে বাড়িতে আসছেন, বাড়িতে আসার পরে দেখতেছেন যে না, আবার আপনার যে পূর্বের যে সমস্যা ওই সমস্যা, পেটের যে সমস্যা ওই সমস্যা, ওভারিয়ান সিস্টের যে সমস্যা ওই সমস্যা, বডির মধ্যে বিভিন্ন টিউমার যা কিছু আছে ইত্যাদি অনেক ধরনের সমস্যা হতে পারে। তো এই কাজটা যেটা করে, এই কাজটার পিছনে একটা শয়তান কাজ করে, সেটা হচ্ছে মারিদ শয়তান। ঠিক আছে? তো আমরা মূলত 4 নম্বর শয়তান যেটা, সেটা হচ্ছে মারিদ শয়তান। যেটা আমি 1 ঘন্টা ক্লাস করাবো, আলোচনা একটু তাড়াতাড়ি করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, না হয় অনেক আলোচনা ছুটে যাবে। 4টা বিষয় যেহেতু নিয়েছি, 4টা বিষয় আলোচনা করে ইনশাআল্লাহ ক্লাস শেষ করবো। আচ্ছা, তো 4 নম্বর আমরা মারিদ শয়তানের যে কাজগুলো এটা জানতে পারলাম। এই প্রত্যেকটা রোগ হওয়ার পিছনে, একের পর এক রোগ হওয়ার পিছনে, এটার পিছনে মেইন যে গডফাদার আছে এটা হচ্ছে মারিদ শয়তান। এটার রুট ম্যাপের কারণে সে এরকম শরীরের মধ্যে রোগ সৃষ্টি করেছে, সে এরকম মানুষকে অসুস্থ বানিয়ে রেখেছে, সে এরকম শরীরের প্রত্যেকটা জয়েন্টের মধ্যে অসুস্থ বানিয়ে রেখেছে। এটা হচ্ছে মারিদ শয়তানের কাজ। আচ্ছা, এরপরে 5 নম্বরে আমরা যেটা পাই, 5 নম্বর হচ্ছে আল জিনুল গাইলান। মানে জিনদের একটা প্রজাতি হচ্ছে আল জিনুল গাইলান। গাইলান জিনটা বলে যে কিনা মানুষকে এরকম যখন আমরা চলাচল করি, যখন আমরা কোনো কাজ করার উদ্দেশ্যে বের হই, তখন এই কাজ থেকে সে বিরত রাখে। অর্থাৎ মানুষকে জাদু করে সে পথটা ভুলায় রাখে। অর্থাৎ কোথাও যাচ্ছিলাম গ্রামে গঞ্জে, অনেক সময় আপনি যখন চলাচল করবেন, চলাচল করার পরে অনেক সময় দেখবেন যে আপনি পথটা ভুলে যাচ্ছেন। ঠিক আছে? আপনি প্রপারলি রাস্তাটা খুঁজে পাচ্ছেন না। একই রাস্তার মধ্যে আপনি চিন্তা করতেছেন যে আমি তো রাস্তা খুঁজে পাচ্ছি না। তো এটার পিছনে কি কাজ করে বলে, এটা তখন আপনাকে সে আপনার উপরে জাদু প্রয়োগ করে আপনাকে রাস্তা থেকে ঘুরিয়ে রাখে, আপনি যাতে আপনার সঠিক গন্তব্যের মধ্যে আপনি না বুঝতে পারেন, এই জন্য এটা করে। অর্থাৎ আপনার সাথে একটু দুষ্টামি করে আর কি। তো এটার কাজ হচ্ছে আল জিনুল গাইলানের কাজ, অর্থাৎ গাইলান জিনের কাজ। তো মোটামুটি আমরা 5 নম্বর যে গাইলান জিন আছে সেটার জানতে পারলাম, সেটা কি কাজ করে। 6 নম্বরে আমরা জানতে পারি যে আল জিনুল ইলহান। ঠিক আছে? আল জিনুল ইলহানের কাজ কি বলে, এটাকে অনেক সময় অনেকের ক্ষেত্রে অর্থাৎ খালিদ আল হিবশির কিতাবের মধ্যে এরকম পাওয়া যায়। উনি এটাকে বলছে অজুর শয়তান। অজুর শয়তান কি? অর্থাৎ আমরা যখন অজু গোসল পাক পবিত্র এগুলো করি, এগুলোতে করার সময় সে এটার মধ্যে একটা ভেজা লাগাইবে। অর্থাৎ আরেকটা কথা বলে ফেলি, আমরা যখন সবসময় পবিত্র অবস্থায় থাকি, পবিত্রতা অবস্থায় থাকি, তখন কিন্তু শয়তান আমাদের উপরে তার প্রপারলি যে কার্যক্রমগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে না, পরিপূর্ণভাবে বাধাগ্রস্ত করে। আর আমরা যখন সবসময় নাপাক অবস্থায় থাকি সবসময়, তখন সে আমাদের শরীরের মধ্যে একবারে ফুললি ঘুরতে পারে, পুরো শরীরের একবারে পায়ের আঙ্গুল থেকে নিয়ে মাথা পর্যন্ত ঘুরতে পারে, সে রাস্তা তৈরি করে ফেলতে পারে। কিন্তু আমরা যখন অজু অবস্থায় থাকি বা পাক পবিত্র অবস্থায় থাকি, তখন আর সে ওই সমস্ত জায়গাগুলোর মধ্যে কিছু দূর যায় আটকে যায়। অর্থাৎ তার অজুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোর মধ্যে সে চলাচল করতে পারে না। ঠিক আছে? এই জন্য আমরা যারা আছি, জিন যাদের আক্রান্ত অবস্থায় আছি, তারা সব সময়, এটা একটা সাজেশন, যেহেতু ক্লাস চলতেছে সবাইকে একটা সাজেশন দিয়ে দিচ্ছি, সব সময় আপনি অজু অবস্থা থাকবেন। অজু অবস্থা থাকার অনেক ফজিলত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি রাতে অজু করে ঘুমায় এবং সকালে উঠে, তখন ওই ব্যক্তিটা যদি রাতের মধ্যে মারা যায় তাহলে সে জান্নাতি। এইভাবে অজু অবস্থায় থাকলে শয়তান তাকে শয়তান স্পর্শ করতে পারে না। এভাবে অজুর অনেক হাদিস আছে যেগুলো আমার বর্তমান জ্ঞানে উপস্থিত নেই, না হলে আরো অনেক বিষয় আলোচনা করতাম। আচ্ছা, তো এই যে ইলহান শয়তান, এটা মানুষকে অজুর মধ্যে ওয়াসওয়াসা দিয়ে থাকে। আপনি যখন অজু করতেছেন, তো যখন অজু করতে যাচ্ছেন, অজু করার পরে আপনার মনে হয়েছে যে কিরে, আমার মনে হয় হাতটা মনে হয় ধোয় নাই, বা ওই যে হাতের যে চিপাটা আছে ওদিক দিয়ে মনে হয় ধোয়া হয়নি। আপনি অজু করছেন, অর্থাৎ সে আপনাকে এমন কাজ করবে, আপনার অজুর মধ্যে এমন বাধা প্রদান করবে, যার কারণে আপনাকে সে চায় যে আপনি পবিত্র তহারাত থেকে, পবিত্র অর্জন করা থেকে যাতে করে আপনাকে বিরত রাখতে পারে। কারণ আপনি যদি পবিত্র অর্জন থেকে বিরত থাকেন, আপনার মনের মধ্যে যদি এটা ঢুকায় যাবেন, সেটা ঢুকায় যায় যে তুই যা করস তোর কোনো অজু কাজে হচ্ছে না, অজু গোসল হয় না, দিক দিয়ে সুখ না, দিক দিয়ে এটা, দিক দিয়ে ওটা, এরকম কোনো কিছু যদি আপনার ব্রেনকে নিয়ন্ত্রণ করে সে ঢুকায় দিতে পারে এটা, তাহলে আপনি হয়তো পবিত্রতা থেকে দূরে থাকবেন। চিন্তা করবেন, দূরে এত অজু করি কোনো কাজ হয় না, আমার তো জয় না থাকে, অজু করে লাভ কি, এমনি থাকি এমনি পারো। তো অনেক সময় আপনার মাথার মধ্যে হয়তো এটা কাজ করতে পারে। তো এই শয়তান চায় যে আপনি এটা করেন যাতে করে আপনি অজু গোসল থেকে বিরত থাকেন এবং সে
একবারে কোনো বাধাহীনভাবে আপনার শরীরের মধ্যে চলাচল করতে পারে, এটা শয়তান চায়। আচ্ছা, তো এটা হচ্ছে ইলহান জিনের কাজ। তো এই জন্য আমরা যখন গোসল করবো মনের মধ্যে কোনো সংশয় নেই, বাস সংশয় সন্দেহ যেটা আছে এটা সব শয়তানের পক্ষ থেকে আসে। বাস আপনি আল্লাহর নাম শুরু করে শুরুতে বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন, বাস আল্লাহর উপর ভরসা করে ওযু করা শুরু করে দিবেন। বাস কি হলো না হলো বাদ বাকি ওটা আল্লাহর বিষয়, ওটা আল্লাহ রাখবেন। ঠিক আছে, আপনার এত বিষয় নিয়ে চিন্তা করা লাগবে না পশম কোন দিক দিয়ে এত শুকনান কিনা। আপনি আপনার যতটুকু পরিমাণ সাধ্য বাস ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোকে আপনি পরিপূর্ণভাবে ধোয়ার চেষ্টা করবেন, ধুবেন। বাদ বাকি কোন দিক দিয়ে পশম শুকনা, কোন দিক দিয়ে কোন চিপা দিয়া পানি ঢুকলো কিনা, নোকের এদিক থেকে পানি ঢুকলো, চুলের ওদিক থেকে মাথা মাসে করার সময় চুল তো দুইটা মনে হয় আমার হাতে নিচে পড়ে না, তার মানে মনে হয় মাছ এটা হয় নাই। এরকম যে একটা ওয়াসওয়াসা আছে এটা বাস ছেড়ে দেন, তার উপর আলাদা মাফ করে দিবাস, তাহলে ওই শয়তানটা দুর্বল হয়ে যাবে। কোরআন কারীমতে আছে যে শয়তানের চক্রান্ত এটা একবার মাত্র দুর্বল। অনেকে চিন্তা করে আমি তো সিভিল পেশেন্ট, অনেক বড় আছি, আমার সাথে তো শয়তান 10 বছর 20 বছর থেকে ধরে আছে, বাকিদের কাছে এত সেশন নিতেছি, এত কিছু করতেছি, এত আমল করতেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। অনেকের মাইন্ডসেটটা হচ্ছে এটা, তখন শয়তান থেকে শুরু করে দেয়। কোরআনে কারীমে বলে দিয়েছে, শয়তান বলে দিয়েছে শয়তানের চক্রান্ত এটা একবারে দুর্বল, একেবারেই দুর্বল। আপনি যখন আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ইয়াকিন এবং বিশ্বাসের সহিত আপনি কোনো কিছু করেন না কেন, শয়তান আপনার এটা খুব দূরে চলে যাবে। শয়তান একবারে আপনার মানে ধারে কাছে আসতে পারবে না। শুধু আপনার ঈমান এবং ইয়াকিন ঠিক রাখতে হবে। ঠিক আছে, আপনাকে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে যে আল্লাহ তাআলা হয়তো আমাকে এরকম পছন্দ করেছে বিধায় আল্লাহ তাআলা কখনো কখনো পরীক্ষা দিয়ে থাকি, ফসলাদির মাধ্যমে, ছেলে সন্তানের মাধ্যমে, সুখ দুঃখের মাধ্যমে, অসুস্থতার মাধ্যমে, সুস্থতার মাধ্যমে, এরকমভাবে পরীক্ষা দিয়ে রাখি। আপনি যদি আপনার নিজের মাইন্ড সেটআপের মধ্যে যদি এটা ঢুকিয়ে নিতে পারেন যে আমি এখন অসুস্থ আছি, জনিতগ্রস্ত হয়েছি, বা আমার সাথে শয়তান আছে, এটা যদি আপনি আপনার মাইন্ড সেটআপের মধ্যে থেকে দিতে পারেন, আপনি যদি এটা বোঝার চেষ্টা করেন যে অসুস্থতাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, আমার তাকদীরের মধ্যে ছিল, সুস্থতা এটা আমার তাকদীরের মধ্যে ছিল, এটা আমার কোনো হক নেই বা আমার কোনো হাত নেই এটার মধ্যে। আপনি কি চান, কেউ কি চায় যে নিজে এরকম কি করার ইচ্ছা করে অসুস্থ হোক? কেউ চায় না, দুনিয়ার মধ্যে কোনো মানুষ নেই এমন। তো এই জন্য কি করবেন, আপনার কাজ হচ্ছে 3টা। 1 নম্বর কাজ হচ্ছে আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন। 2 নম্বর হচ্ছে আপনি আল্লাহ তাআলার উপরে ভরসা রাখেন। 3 নম্বর হচ্ছে আপনি আপনার প্রচেষ্টাকে এরকম অব্যাহত রাখেন। আপনি এই ক্লাসগুলো থেকে যা কিছু শিখতেছেন, এই ক্লাসগুলো থেকে যা কিছু জানতেছেন, যেগুলো বিষয় আপনি জানতেছেন, নতুন নতুন বিষয় সবগুলো অ্যাপ্লাই করে ফেলেন। শয়তান দেখবেন আব্বা আব্বা বলে দৌড় দিতেছি। তো এই জন্য আপনি 3টা বিষয় লক্ষ্য রাখবেন। কারো কাছে এরকম নোট থাকলে নোট করে রাখতে পারেন যে 3টা বিষয় আপনি মাইন্ড সেটআপের মধ্যে নিয়ে নেবেন। 1 নাম্বার হচ্ছে আমি যে অসুস্থ আছি, অনেকে হীনমন্যতা ভোগে যে আরে আমি মনে অসুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হবো না মনে হয়, আমার ছেলে সন্তানের কি হবে, এটা কি হবে, অমুকের কি হবে, তমুকের কি হবে। এই বিষয়টা যখন শয়তান তার মাইন্ড সেটআপের মধ্যে ঢুকায় দেয় তখন সে ডিপ্রেশনের পেশেন্ট হয়ে যায়। অর্থাৎ বাস্তবিকভাবে যখন আপনি মেডিকেলে যাবেন তখন সে ডিপ্রেশনে কাজ করে তার মাথার মধ্যে। ডিপ্রেশনে কাজ করার কারণে শয়তান বিভিন্ন দিক দিয়ে তাকে বাধা দেয়। ডিপ্রেশনে আসার কারণে তার ঘুম হয় না, ডিপ্রেশনে আসার কারণে সে এরকম প্রপারলি সবসময় নেক আমলগুলো করতে পারে না। নেক আমলগুলো করতে গেলে তার মাথার মধ্যে ওই সমস্ত বাজে চিন্তাগুলো কাজ করে, ওই সমস্ত ইয়াগুলো কাজ করে। তো মূল যে সকল সমস্যার যে মূল 3টা উপাদান আছে, 3টা বিষয় আছে, এগুলো আমি অ্যাপ্লাই করে ফেললেই আমার সকল বিষয়গুলো শেষ। 1 নম্বর বিষয় হচ্ছে সুস্থতা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে বিধায় আমি একসময় সুস্থ ছিলাম, আবার ভালোবাসে বিধায় আমাকে একসময় অসুস্থ দিয়ে পরীক্ষা করতেছেন। তো পরীক্ষা যে করতেছেন আমি তখন পরীক্ষার হলের মধ্যে আছি। 2 নাম্বার কি, তাকওয়া, আল্লাহ তাআলাকে ভয় করা। 3 নাম্বার হচ্ছে আমার যে প্রচেষ্টা আছে, আমার যে ইচ্ছা আছে, আমার সাধ্য আছে, আমি সাধ্য অনুযায়ী আমল করবো, সাধ্য অনুযায়ী আমি এটাকে চেষ্টা করবো শয়তানের বিরুদ্ধে লড়ার। ঠিক আছে, শয়তানের বিরুদ্ধে আমি এরকম লড়ার যথেষ্ট ইচ্ছা করবো। আপনি যখন এই 3টা বিষয় আপনি অ্যাপ্লাই করবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের একবারে নসরত যেটা আছে, সাহায্য যেটা আছে, সেটা আপনি নিজ চোখে দেখতে পারবেন। যদি কারো এই 3টা থেকে একটা বিষয় সে এরকম করে না, একটা বিষয় বাদ দিয়ে দিছে, তাহলে সে পরিপূর্ণ সুস্থতা তার জীবনের মধ্যে কখনো আসবে না। ঠিক আছে, তার জীবনের মধ্যে সে কখনো সুস্থতার চোখ দেখবে না। 3টা বিষয় আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যখন আপনি আল্লাহ তাআলাকে ভয় করবেন, যখন আপনি আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস রাখবেন, যখন আপনি সকল প্রচেষ্টাগুলো অ্যাপ্লাই করবেন, তখন এর পরবর্তী থেকে আল্লাহ তাআলা আপনার উপরে সাহায্য দিবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে অটোমেটিক আপনি সাহায্যটা দেখতে পারবেন। সাহায্যটা কিভাবে দেখবেন? দেখতেছেন আরে আমি অমুক আমলটা করতেছি, অমুক রাকি সাহেব অমুক আমাকে এই সাজেশনটা দিয়েছে, আমার এই সমস্যার জন্য এই সাজেশনটা দিয়েছে, আমি তো এটা করতেছি, সুস্থ হচ্ছে। তো তখন এটা আপনার কাছে নিজে দেখে এরকম খুশি লাগবে, নিজে দেখে আপনার কাছে এটা খুব ভালো মনে হবে। তখন আপনি ইবাদত করেন, আমল করেন, রাকি সাজেশন ফলো করেন, এটার দ্বারা আপনি একটা খুব সুন্দর একটা
গাইডলাইন পাবেন, খুব সুন্দর একটা আনন্দ ফিল করবেন। তখন আপনি আপনার মধ্যে দুঃখ দুর্দশা কি, আপনি হাজারো দুঃখের মধ্যে আছেন, তখন আপনার কাছে দুঃখই মনে হবে না। আপনি হাজারো অসুস্থতার মধ্যে পড়ে আছেন, তখন আপনার কাছে হাজারো অসুস্থতা মনে হবে না। আমি তেমন করছি, সুস্থ হচ্ছি, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করতেছে, নিশ্চয়ই আমি দেখতেছি আমি সুস্থ হচ্ছি আগে থেকে। আগে যেরকম অসুস্থ ছিলাম আস্তে আস্তে সুস্থ হচ্ছি। তো মূল পয়েন্ট হচ্ছে এই তিনটা, ঠিক আছে? এই তিনটার মধ্যে আমরা কাজ করবো। আচ্ছা, এখানের মধ্যে অনেক আলোচনা, ভিতরে অনেক আলোচনা ঢুকে গেছি। তো আমি তো চাচ্ছিলাম যে প্রত্যেকটা বিষয় টাচ আপ করে বুঝিয়ে দেওয়ার জন্য, যাকে এখানে এই মারিদ শয়তানের যে গাইলান শয়তানের আলোচনা করতে গিয়ে অনেক ভিতরে ঢুকে গেছি। আচ্ছা, তাহলে এবার আসি আমরা যে 6 নাম্বার হচ্ছে ইলহান জিন। ইলহানটা আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে তহারাতের মধ্যে, অজু গোসলের মধ্যে সমস্যা সৃষ্টি করে, সন্দেহ সৃষ্টি করে। আচ্ছা, 7 নম্বরে আমরা যেটা দেখতে পারি যে আল জিনুল ইফরিত, ঠিক আছে? এই জিনটা হচ্ছে যত প্রকার জিন আছে সকল প্রকার জিনের মধ্যে সবচেয়ে খবিস যে জিনটা ইফরিত, এটা হচ্ছে যে সেই ইফরিত অহংকারী। অথচ সে যতই অহংকার করুক, যত কিছুই করুক, কোরআনের কাছে তার এরকম অহংকার, তার দাম্ভিকতা, এগুলো কিছুই কাটে না। যখন আমরা এরকম এই সকল পেশেন্টদের সামনে এরকম আরকের আয়াত পড়ি, তখন আল্লাহ তাআলার আযাবগুলোর কারণে সে যে কষ্ট পায়, এগুলো আমরা নিজেরা দেখি, আমি হাসি এরকম অনেক সময়, ঠিক আছে? অনেক সময় আমরা যখন আযাবের আয়াত পড়ি, কিছু করি, তো শয়তানগুলো তখন আমাদের সামনে ওদের দাম্ভিকতা, ওদের অহংকার প্রকাশ করতে থাকে। কিন্তু আমরা যখন আল্লাহ তাআলার আযাবের আয়াতগুলো পড়ি, তখন ওদের অবস্থা দেখে আমারই হাসি আসে, ঠিক আছে? এই যে ইফরিত জিন, এটার কাজ হচ্ছে যে সে এরকম মানুষের মধ্যে প্রচন্ড যে ভয়ঙ্কর কাজগুলো আছে, যে সকল খারাপ কাজগুলো আছে, যত উপরের যে লেভেলের যত খারাপ কাজগুলো আছে, সেগুলো এই ইফরিত জিনটা করে। এই জিনটা শুধু একা না, সে হচ্ছে মাস্টার মাইন্ড, তার অধীনে আরো অনেক জিন থাকে। অর্থাৎ ছোট ছোট, আমরা অনেক সময় বলি না যে নেতা, বলি না, নেতার আন্ডারে তো অনেক পাতি নেতা, অনেক ইয়ে থাকে। তো এই ইফরিত জিন যেটা আছে, সে হচ্ছে একা, মানে সে হচ্ছে মাস্টার মাইন্ড, কিন্তু তার কোনো কাজের ক্ষেত্রে, তার কোনো বিষয়ের ক্ষেত্রে অন্যান্য জিনের সে সহযোগিতা নেয়, অর্থাৎ অন্যান্য জিন তাকে হেল্প করে। তো এই জিনগুলা বিভিন্ন, যারা সিভিয়ার পেশেন্ট, যারা ভয়ঙ্কর পেশেন্ট, বা ধরেন 10 বছর 20 বছর 30 বছরের পেশেন্ট, বা যাদেরকে খুব কঠিনভাবে এরকম জাদু করা হয়, তাদের এই জাদুর খাদেম হচ্ছে ইফরিত, ঠিক আছে? এই ইফরিতটা হচ্ছে মানুষকে এরকম ক্ষতি করে। আচ্ছা, 8 নাম্বার হচ্ছে খিনজিব। এই খিনজিব জিন, এটা অনেক সময় যে বললাম যে আপনার মাইন্ডসেটটা পরিবর্তন করে দেয়, এটার মধ্যে এই প্রকার একটা জিন। এই খিনজিব জিনের কাজ কি বলে, আপনি যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে আপনার নামাজকে ভুলিয়ে ফেলবে। আপনি নামাজ পড়তে দাঁড়াচ্ছেন, কেননা শয়তান জানে যে আপনি যখন নামাজ পড়বেন, আপনি যখন আমল করা শুরু করবেন, আপনি যখন পরিপূর্ণ সুন্নাহ ভিত্তিক এবং পরিপূর্ণ আল্লাহ তাআলার পথে চলে আসবেন, তখন আর সে আপনার বডির মধ্যে কার্যক্ষমতা চালাতে পারবে না। কারণ সে তখনই আপনার বডির মধ্যে, আপনার শরীরের মধ্যে কার্যক্ষমতা বা তার নিয়ন্ত্রণ করতে পারবে যখন আপনি আমল থেকে গাফেল থাকবেন, আপনার অন্তরগুলো আমল থেকে গাফেল থাকবে, এবং আপনি এরকম নিজেও এরকম অশ্লীলতার মধ্যে ডুবে থাকবেন, তখন শয়তান আপনার উপরে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু আপনি যখন নামাজ পড়তেছেন নিয়মিত অসুস্থ, আপনি আপনার শরীর প্রচন্ড পরিমাণ খারাপ, অসুস্থ, মন চাচ্ছে না নামাজ পড়তে, শরীর প্রচন্ড অসুস্থ, নামাজ পড়তে গেলে মাথা ব্যথা করে, নামাজের মধ্যে কোনো মনোযোগ আসতেছে না, এরপরও আপনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, তাহলে নিজে এরকম সুস্থ হওয়ার জন্য এরকম প্রচন্ড জিদ করেছেন, তো এটার মধ্যে দেখবেন সে এরকম ওয়াসওয়াসা দিয়ে দিবে। কারণ ওয়াসওয়াসা দিয়ে আপনার নামাজের রাকাতকে ভুলাই দিবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন ভুলাই দিবে, 6 দিনের দিন একটা পেশেন্ট ঠিকই বলবে যে দূর এত নামাজ পড়লাম, নামাজের মধ্যে ভুলে যাই, আর কি লাভ হয় নামাজ পড়া, কোনো কাজ হয় না। তখন শয়তানটা আস্তে সাকসেস হয়ে যায়, সে এরকম খুশি হয়ে যায় যে না, আমার 1 দিন জাল পেতেছি, 2 দিন তার উপরে জাল পেতেছি, 3 দিন জাল পেতেছি, 4th দিন 5ম দিন যে এরকম সাকসেস হয়েছে। কিন্তু আপনি যখন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন নামাজের মধ্যে ভুল হয়েছে, 7 দিনও আপনি পড়তেছেন, তখন শয়তান চিন্তা করবে যে না, তার সাথে লেগে এরকম আর পারা যাবে না, আমি নিজেই চলে যাই। সে তো এরকম যতই ওয়াসওয়াসা দিয়ে যত কিছু করে, কিন্তু সালাতকে তো কখনো ছাড়ে না, নামাজকে কখনো ছাড়ে নাই। এর জন্য শয়তান সে একসময় নিজে এরকম দূর হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলতেছেন, আচ্ছা এরপরে হচ্ছে 9 নাম্বার হচ্ছে গুলজিন। এই গুলজিন কি, এরা কি করে, এদের কাজ কি? অনেক সময় আমরা যে কবরস্থান দেখি না, কবরস্থান, তো কবরস্থানের মধ্যে যে সকল জিনগুলো থাকে, কবরস্থানের মধ্যে এরকম কিছু জিন থাকে, এরা এরকম জিনে ঘুমায়, রাতে এরকম মানুষকে ভয় দেখায়, ঠিক আছে? তো এদের যে প্রজাতিটা গুল, আল জিন্নুল গুল, এদের যে প্রজাতিটা, এরা হচ্ছে থাকে কবরস্থানের মধ্যে, ঠিক আছে? তো এরা এরকম মানুষকে এরকম বিভিন্ন সময় ভয় দেখায়, রাতে ভয় দেখায়, জিনে ঘুমায়, এর কাজ হচ্ছে এটা। আচ্ছা, 10 নম্বর প্রকার জিন হচ্ছে আল জিন্নু সিলা। এই সিলা জিন কি বলে, এরা হচ্ছে বিভিন্ন সময় আকৃতিকে পরিবর্তন করে। অর্থাৎ ওই যে আমরা যে আলোচনা করেছিলাম, পরি টরি আছে না, এরকম অনেক সময় দেখবেন সাপ হয়ে যায়, অনেক সময় পরি হয়ে যায়, অনেক সময় কুকুর হয়ে যায়। আর জিন যে বিভিন্ন সময় আকৃতি পরিবর্তন করতে পারে বা বিভিন্ন আকৃতি পরিবর্তন করতে পারে, এই বিষয় নিয়ে আমার আইডিতে মনে হয় একটা আর্টিকেল দেওয়া আছে, পড়ে নেবেন ওখানে। অনেক সময় এরকম ওখানে মনে হয় সতর্ক করেছিলাম যে যারা জিন জাদুর পেশেন্ট আছেন, অনেক সময়
দেখা গেছে আপনার ঘরের মধ্যে শয়তান প্রপারলি পরিপূর্ণভাবে তার আকৃতি নিয়ে প্রবেশ করতে পারে না, তখন বিড়াল, কুকুর, কালো কুকুর, বিড়াল এগুলোর আকৃতি নিয়ে এসে প্রবেশ করে ওই যে তার জায়গা মতো জাদুগুলাকে রেখে দেয়, যার কারণে আপনি অসুস্থ থাকেন বা বিভিন্ন সমস্যা হয় আর কি। আচ্ছা, তো এই শিলাজিন কি? শিলাজিনের কাজ হচ্ছে সেরকম আকৃতি পরিবর্তন করে, কখনো সাপ, কখনো বানর, কুকুর, যা কিছু আছে সে পরিবর্তন করতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে এরকম ক্ষমতা দিয়েছেন, ঠিক আছে? তো মোটামুটি আমরা সংক্ষেপে জানলাম যে 10 প্রকার জিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বানিয়েছেন। এছাড়াও আরো অনেকগুলো প্রকার পাওয়া যায়, কিন্তু সেগুলো খুঁজে পাই নাই আমি এখন পর্যন্ত, এই 10 প্রকারই পেয়েছি। আচ্ছা, এর পরবর্তীতে আল্লামা ইবনে তাইমিয়া বলেন যে সবচেয়ে বড় শয়তান, যে সবচেয়ে বড় শয়তান ওনার মতে যে শয়তান, ওই শয়তানটাই যেটা মানুষের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আর এই ওয়াসওয়াসাটার মূল সূত্রপাত হচ্ছে, এটা হচ্ছে ওযু, ঠিক আছে? বলে তিনি এরকম বলতেছেন যে তাই আমি বিশেষভাবে গোসলখানায় গোসলের সময় সাবধানতা অবলম্বন করব, অর্থাৎ আমরা যখন ওযু করব এবং আমরা যখন প্রস্রাব করব, বলে এরকম হাদিসের মধ্যে আছে গোসলখানা যেখানের মধ্যে গোসল করা হয় গোসলখানার মধ্যে প্রস্রাব করতে নিষেধ করেছেন, ঠিক আছে? এর পরবর্তীতে বলে পরে উল্লেখিত যে আমরা প্রকারগুলো বর্ণনা করেছিলাম, এই প্রকার ছাড়াও এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক প্রকার রেখে দিয়েছেন, অনেক প্রকার এরকম শয়তান বানিয়ে রেখেছেন, অনেক জাতি, অনেক প্রজাতি বানিয়ে দিয়েছেন। তো এগুলো আল্লাহ চায় তো অন্যান্য ক্লাসের মধ্যে বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। বাদ বাকি যেহেতু আমাদের কোর্সের সাথে জিন এবং জাদুর সাথে রুকিয়ার সাথে রিলেটেড এই 10 প্রকার শয়তান পাওয়া যায়, এজন্য আমরা এই 10 প্রকার শয়তান নিয়ে এরকম আলোচনা করলাম। আচ্ছা, এই শয়তান নিয়ে কারো আর কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা থাক, এখন নিব না যেহেতু সময় খুব শেষ হয়ে যাচ্ছে, নাহলে আপনারা যে মূল আলোচনা আছে সেটা মিস করবেন। আচ্ছা, তাহলে আমরা প্রথম দুইটা বিষয় শুনলাম, এটা হচ্ছে মানুষের শরীরের মধ্যে জিন কিভাবে প্রবেশ করে, প্রবেশ করার কারণগুলো কি কি, কোন কোন অবস্থায় জিন প্রবেশ করে, 2 নম্বর জিন কত প্রকার হতে পারে সেটা আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, জিনের পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে জাদু, ঠিক আছে? তো জাদুর মধ্যে অনেকগুলো প্রকার পাওয়া যায়, যেমন ধরেন ব্ল্যাক ম্যাজিক, এর পরবর্তীতে সরাসরি জাদু, পান করা জাদু, খাওয়ার জাদু, এরকম অনেক ধরনের জাদু এরকম পাওয়া যায়। তো এই যে ব্ল্যাক ম্যাজিকটা, এটা এরকম কোথেকে আসছে বলে আমরা যখন দেখি, তখন ব্ল্যাক ম্যাজিকের যে উৎপত্তি, এটা যে শুরু হয়েছে কবে, এটা সম্বন্ধে এরকম বিভিন্ন গ্রন্থের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন তথ্য পাওয়া যায়, কিন্তু আসলে সঠিক যে সুনিশ্চিত কোনো প্রমাণ এটার আজ পর্যন্ত আমি পাইনি, তবে থাকলেও থাকতে পারে। আচ্ছা, যেমন ধরেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে এরকম এই ব্ল্যাক ম্যাজিকের যে সূচনা, এটা হযরত আদম আলাইহিস সালামের আগের ঘটনা, অর্থাৎ যুগের আগের ঘটনা। কেমন বলে, ইসলামের মধ্যে এরকম বলা হয় যে ইবলিস এবং তার অনুসারীরা যেটা মানুষের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করার জন্য তারা নানা এরকম পথ অবলম্বন করে। তো ইবলিসকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে এরকম বহিষ্কার করে দেয়, বলে এরকম সে তখনই এরকম আল্লাহ তাআলার সাথে এরকম ওয়াদা করেছিল। সূরা আরাফের মধ্যে এরকম যে বিষয়টা এরকম বলে দিয়েছে যে সে আল্লাহ তাআলার সাথে এরকম ওয়াদা করেছে যে আল্লাহ, আপনি আমাকে এই আদম সন্তানের কারণে এরকম জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমি এই আদম সন্তানকে অবশ্যই এরকম প্রত্যক্ষ করব এবং আমি তাকে অবশ্যই এরকম জাহান্নামের মধ্যে আদিষ্ট করব, ঠিক আছে? তো অনেক ব্যাখ্যাকারীগণ বললেন যে ইবলিস যেই প্রথমে যেই জাদুর ধারণাটা করেছিল, বলে যাতে করে সে মানুষকে ভুল পথে এরকম পরিচালনা করে, ভুল পথে যাতে করে সে এরকম মানুষকে পরিচালনা করতে পারে, সেরকম একটা ওয়াদা করে আল্লাহ তাআলার কাছে করেছিল এবং সেই ক্ষমতাটা সে পাইছে। অর্থাৎ সে আল্লাহ তাআলার কাছ থেকে সে ক্ষমতাটা নিয়ে আসছে যে আমি মানুষকে পথ ভুলাই দিব, আমি মানুষের নামাজের মধ্যে এরকম সমস্যা সৃষ্টি করে দিব, ওযু গোসলের মধ্যে এরকম সমস্যা সৃষ্টি করে দিব। এটা এরকম ইবলিস আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম সে এরকম বলে নিয়ে আসছে। 2 নম্বরে আমরা যেটা জানতে পারি যে ব্ল্যাক ম্যাজিকের প্রথম সূচনাটা কোত্থেকে আসছে, 2 নম্বরে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে 2 জন ফেরেশতাকে পাঠিয়েছিলেন, ঠিক আছে? যাদেরকে হারুত এবং মারুত বলা হয়। যেমন সূরা বাকারার মধ্যে কোরআনের মধ্যে আছে ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত ওয়ামা ইউআল্লিমানা মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইফারিকুনা বিহি বাইনাল মারই ওয়া জাওজি ওয়ামা হুম বিদ্দারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। আচ্ছা, এই আয়াতে কারিমার মধ্যে আমরা যখন যাই তখন 2 ব্যক্তির নাম আসে, যে হারুত এবং মারুত। বলে হারুত এবং মারুত এরা এরকম 2 জন ফেরেশতা, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন, যারা মানুষকে এরকম পরীক্ষা করার জন্য জাদুর শিক্ষা দিয়েছিল। বলে তারা এরকম মানুষকে বলতেন যে আমরা তোমাদেরকে পরীক্ষা করার জন্য আসছি, বলে এরকম তোমরা এটাকে শিক্ষা করো, তবে তোমরা এরকম পথভ্রষ্ট হয় না, অর্থাৎ তোমরা এটাকে শিখো কিন্তু তোমরা নিজেরা এরকম এটা নিয়ে চর্চা করে পথভ্রষ্ট হয় না। বলে এরকম ওখান থেকে কিছু কিছু মানুষ তাদের থেকে এগুলো শিখে, তাদের থেকে এগুলো পরিপূর্ণ আয়ত্ত করে তখন তারা এগুলোকে খারাপ কাজে, ব্ল্যাক ম্যাজিকের কাজে, বিভিন্ন মানুষের ক্ষতির কাজে এরকম কি করে দেয়, বলে এরকম অ্যাপ্লাই করতে শুরু করলো।
তো মোটামুটি জানা যায় যে ওর থেকে এরকম জাদুর উৎপত্তিটা হয়েছে। আরো এরকম তারিখের